শীতের সময়ে বিভিন্ন শীত প্রধান দেশ থেকে আমাদের দেশে মাইগ্রেটরি বার্ডগুলো আসে, যেগুলোকে আমরা অতিথি পাখি বলি। বিশেষ করে সাইবেরিয়া থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে শীতকালীন পরিযায়ী পাখিরা আসে। এরা কিন্তু ওইসব অঞ্চলে অত্যাধিক শীত থেকে বাঁচার জন্যই আমাদের এখানে। আসসালামু আলাইকুম। শীতের সময়ে একটা কমন প্রশ্ন, আমরা যারা মুরগি লালন পালন করি, সেটা বাণিজ্যিক হোক কিংবা ব্যক্তি পর্যায়ে শখ করেই হোক, সেই মুরগির ঘরের আদর্শ তাপমাত্রা কত রাখা উচিত? মূলত মুরগির থাকার ঘরের তাপমাত্রা যদি 20 থেকে 24 ডিগ্রির মধ্যে রাখা যায়, তাহলে এই তাপমাত্রাটা মুরগির জন্য সবচেয়ে আরামদায়ক একটা তাপমাত্রা। এই তাপমাত্রাটা রাখতে পারলে কিন্তু সর্বোচ্চ পরিমাণে উৎপাদন পাওয়া সম্ভব। আর এই তাপমাত্রাটা কিন্তু শুধু মুরগি না, অধিকাংশ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের জন্যই একটা আদর্শ তাপমাত্রা, যেমন মানুষ, গরু, ছাগল। শীতের সময়ে তাপমাত্রা যদি 20 ডিগ্রির নিচে অনেক বেশি নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা, সর্দি, ব্রঙ্কাইটিস, ওয়ান আই কোল্ডনেস, অর্থাৎ এই এক চোখে পানি আসা, এই ধরনের প্রবলেমগুলো হয়, যেগুলো থেকে রিকভার করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। নর্মালি তাপমাত্রাটা যদি 20 ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস নিচে নামার বিপরীতে একটা মুরগির দৈনিক 1.5 থেকে 2 গ্রাম খাদ্য গ্রহণ বেড়ে যায়। অর্থাৎ নর্মালি একটা মুরগি যেই পরিমাণ খাবার গ্রহণ করত, তাপমাত্রা অত্যাধিক নিচে নেমে যাওয়ার কারণে তার শরীরের তাপমাত্রাটা ব্যালেন্স করতে অতিরিক্ত 1 ডিগ্রির বিপরীতে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ খাবার বেশি গ্রহণ করে। বিষয়টা একটু আজগুবি মনে হচ্ছে না? তাপের সাথে খাদ্য গ্রহণের সম্পর্কটা কি? আচ্ছা, আর একটু কথা বললেই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। শীতল রক্ত বিশিষ্ট কিছু প্রাণী আছে, যেমন কুমির, সাপ। এরা কিন্তু পুরো শীতকালটা এরা অধিকাংশ ক্ষেত্রেই খাদ্য গ্রহণ না করে অলস সময়টা কাটায়। আবার এর মধ্যে কচ্ছপরা তো পুরো শীতকালটা অধিকাংশ ক্ষেত্রেই হাইবারনেশনে, অর্থাৎ শীত নিদ্রায় চলে যায়। পুরো শীতকালটা তারা খাবার না খেয়ে ঘাপটি মেরে বসে ঘুমিয়ে কাটায়। আবার কিছু কিছু প্রাণী আছে যারা গিয়ে অধিক শীত থেকে বাঁচার জন্য যেসব অঞ্চলে শীতের তীব্রতা একটু কম, সেসব এলাকায় মাইগ্রেট করে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু শীত খুব একটা পড়ে না, এজন্য দেখা যায় শীতের সময়ে বিভিন্ন শীত প্রধান দেশ থেকে আমাদের দেশে মাইগ্রেটরি বার্ডগুলো আসে, যেগুলোকে আমরা অতিথি পাখি বলি। বিশেষ করে সাইবেরিয়া থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে শীতকালীন পরিযায়ী পাখিরা আসে। এরা কিন্তু ওইসব অঞ্চলে অত্যাধিক শীত থেকে বাঁচার জন্যই আমাদের এখানে আশ্রয় নেয় এই শীতের সময়টায়। আবার শীত শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু এরাও চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে। প্রাণীদের এই ধরনের অনেক অদ্ভুত বিহেভিয়ার আছে, যেগুলো নিয়ে একটু স্টাডি করলে দেখবেন যে অনেক মজার বিষয়গুলো। কিছু কিছু প্রাণী আছে যারা শীত থেকে বাঁচার জন্য তাদের শরীরে, বডিতে যে এনার্জিটা সঞ্চয় থাকে, সেই এনার্জিটা ব্যয় করে, কিংবা অতিরিক্ত খাবার খেয়ে তার শরীরে তাপমাত্রাটা বৃদ্ধি করার চেষ্টা করে। এটা একরকম জ্বালানি বলা চলে। তো এদের গোত্রভুক্তই টার্কি, মুরগি, এই টাইপের প্রাণীগুলো। এরা শীতের সময় অতিরিক্ত শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য খাদ্য গ্রহণটা বাড়িয়ে দেয়, কিংবা নিজের শরীরের যে এনার্জিটা সঞ্চিত আছে সেটা ভেঙে ভেঙে শরীরের তাপটা উৎপাদন করার চেষ্টা করে। তো যখন আমরা আলাদাভাবে তাপের কোনো ব্যবস্থা না করব, তখন কিন্তু প্রাণীগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে, অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। শীতের সময়ে আমাদের শখের পোষা প্রাণী কিংবা কমার্শিয়াল পোল্ট্রি ফার্ম কিংবা শখ করে পালা মুরগিগুলোকে শীতের তীব্রতা থেকে বাঁচানোর জন্য সবচেয়ে সহজ এবং উত্তম পন্থা গিয়ে এই টাইপের ইনফ্রারেড টেকনোলজির হিটিং বাল্বগুলো ব্যবহার করা। এগুলো কিন্তু প্রচুর তাপ জেনারেট করে, এবং এগুলো ব্যবহার করে খুব সহজেই যেখানে আমরা প্রাণীগুলো রাখবো সেই ঘরের তাপমাত্রা, মুরগির বাচ্চার ব্রুডিং এর তাপমাত্রা মেনটেন করা সম্ভব। তো এইটা যেই পরিমাণ বিদ্যুৎ খরচ করে তার থেকে অনেক বেশি পরিমাণে তাপ জেনারেট করে। মূলত এটা ইনফ্রারেড টেকনোলজির একটা হিটিং বাল্ব, যেটা তাপ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছে। তো এইটা আমাদের শখের খামারে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিতে পারেন। এই শীতের জড়তা কাটিয়ে আপনার শখের পোষা প্রাণীগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করছি।